সারা রাত না ঘুমিয়ে সকালে উঠে বাসি কাজ, রান্না, কাচা ধোয়া, মুদিখানা বাজার সব কিছু গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর সকালবেলায় উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে এই যে প্রথমেই ছেলের জন্য আপেলটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো আজকে সকাল সকালেই ছেলের খাবার বানাচ্ছি, তার কারণ হলো ছেলে জানো তো কালকে না রাত 2টো থেকে জেগে আছে। তো সেই যে রাতে উঠেছে একদম ঘুমায়নি, তো ঘুমালো পুরো 6টার সময়। তো ছেলে ঘুমালো আর তারপর আর কি সংসারের কাজকর্মগুলো হাত দিয়েছি। তো তারপর 6টার মধ্যেই আর কি উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপর সকালের ব্রেকফাস্ট সেরে এই যে ছেলের আপেলটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর বড় কুকারের মধ্যে ছোট ছোট যে আলুগুলো হয় না, তো সেগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো শ্বশুরমশাই তো একবারে পুরো 3 বস্তা আলু নিয়েছে, আর 3 বস্তা আলুর মধ্যে অনেক ছোট ছোট আলু আছে। তো সেগুলো তো সচরাচর রান্নার তরকারিতে ব্যবহারটা খুব কমই হয়, বড় আলুর তরকারি তো বেশি হয়। আর তো ছোটো আলুগুলো তো শেষ করতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওই দুটো কুকারে আর কি দুরকম খাবার বসিয়ে দিয়ে আর এদিকে দেখো ঝাঁটপাটটা সেরে নিচ্ছি। তো এখন তো বেশ রোদ উঠে গেছে, তো তখন বাজবে ওই 7টার মতো। তো এখন তো ওই ভোর 5টা থেকে রোদ উঠে যাচ্ছে। আর প্রচণ্ড গরমে একটু সকাল সকাল না কাজ সারতে পারলে হয় না। তো ছেলের জন্য সারা রাত ঘুম হয়নি। আর ছেলে কেন জানি না রাতে তো এতদিন মানে ছোট থেকে যে এত বড় হলো কোনো দিন রাতে এত রাত পর্যন্ত জাগায়নি। তো ছেলের কি প্রবলেম হচ্ছিলো বুঝতেও পারিনি। তো ভোরবেলায় একবার খাইয়েছিলাম, তাতেও ছেলে ঘুমায়নি। তো তখন ওই 4:30টার মতো বাজবে, তখন ওই বড় মার কাছে একবার ছেলেকে দিয়ে আর আমি একবার ওই 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তো 1 ঘন্টার মতো না ঘুমোলে এতটাই শরীরটা খারাপ লাগছিল, চোখগুলো তো পুরো কড়কড় করছিল, মানে লাল হয়ে গিয়েছিলো একদম। আর এত ঘুম পাচ্ছিলো, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো সেই জন্য ওই আমার মেয়ে আর বড় মা মিলে একবার ভোরবেলার দিকটা সামলেছিল, আর আমি ততক্ষণ আর কি একটু ঘুমিয়েছিলাম। তারপর ছেলেকে 6টার সময় দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কাজকর্ম করছি। তো আজকে তোমাদের দাদাভাই বাজার যাচ্ছে, আর আজকে না আমাদের 30 কেজির মতো মুড়ির চালের মানে ভাজাতে দেবে তোমাদের দাদাভাই। তো সেই জন্য এই যে বস্তা টস্তা নিয়ে গেল, আর বাজার যাওয়ার সময় একদম মুড়ির চালটা দিয়ে তারপর যাবে। আর এদিকে দেখো আমি ঝাঁটপাটা দিয়ে নিচ্ছি। আর আমাদের তো তোমরা দেখেছো আগের ব্লগে যে মুড়ির চাল এখন নোনানো হচ্ছে। তো আজকে সকালবেলায় আর কি সকালবেলায় মানে একটু বেলার পরই বড় মা 50 কেজি মুড়ির চালটাও নুনিয়েছে। তো সেটা ছাদে রোদে দিতে হবে, তো বড় মাই যাবে রোদে দিতে। আর ছেলে আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে জানো তো, আজ যেহেতু রবিবার ছিল। আর মেয়ে না ওই 3:30 3:30 দিক করে উঠে পড়েছিল, মানে ছেলে না ঘুমালে তো কারোরই ঘুম হবে না, বিশেষ করে আমার তো হবেই না। তো ওরা যদি বা ঘুমাচ্ছিল, তো মেয়ে ওই 3টে 3:30 দিক করে ঘুমিয়ে মানে উঠে পড়েছিল। তো ভোরবেলার দিকটা ভাইকে সামলেছিল। তো সেই জন্য বললাম যে ভাই যেহেতু ঘুমাচ্ছে 6টার সময়, তো মেয়েকে বললাম শুয়ে পড়তে। তো ওরা দু ভাই বোন এখন ঘুমাচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো ঝাঁটপাটটা মোটামুটি দেয়া হয়ে গেল। আর কি বলো তো, সকালবেলায় উঠে বাড়ির বউ যদি ঘুমায় সেটা তো খারাপ লাগে, বলো না? তো এই যে 2 দিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, তো বাপের বাড়িতে গিয়ে কি বলো তো, মায়ের কাছে না এই যে হেজিটেশন বোধটা ওটা একদমই হয় না। তো শ্বশুরবাড়িতে শাশুড়িরা যতই ভালো হোক, আমাকে যতই বলুক যে ঘুমাতে, কিন্তু শ্বশুরবাড়িতে কি আর মানে শুয়ে শুয়ে বেলা 8-9টা পর্যন্ত ঘুমাতে পারি? সেটা কোনো দিনই পারি না। কিন্তু দেখো না, বাপের বাড়িতে দিব্যি 8টা পর্যন্ত ঘুমাচ্ছিলাম, তখন কিছুই মনে হয়নি। তখন তো আমার মায়ের সব কাজ ছাড়া হয়ে যাচ্ছিলো, এমনকি পূজা পর্যন্ত হয়ে যাচ্ছিলো। তো আজকে না খুব মানে কি বলো তো, সকালবেলা এই যে এত ঘুম পাচ্ছিল, একদম বিছানা থেকে উঠতে মন যাচ্ছিল না। তো মনে হচ্ছিলো যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে হয়তো এখনও পর্যন্ত ঘুমাতাম, উঠতাম না। আর আমার মা হয়তো ছেলেকে ঠিক খাইয়ে ঘুম পাড়িয়ে দিত, আমাকে হয়তো ওঠাতোই না। তো শ্বশুরবাড়িতে থেকেও এক এক সময় এমন কি বলো তো, বাপের বাড়ির কথা মনে পড়ে বা মায়ের কথা মনে পড়ে, কি বলবো তোমাদের। তো এরকম পরিস্থিতি হয়তো সবারই হয়, শুধু আমার নয়। তো যাদের বাপের বাড়িতে একটু মানে কি বলো তো এরকম আমার মতো আর কি,
অনেকে আছে আমার বাপের বাড়িতে গিয়েও অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আমরা শুধুমাত্র বাপের বাড়ি যাই। আমরা বলতে আমরা যেহেতু বললাম তো বলি, আমি আর আমার বোন, তো আমরা দুজন তো বাপের বাড়ি যাই শুধুমাত্র রেস্ট নেওয়ার জন্য। তো বাপের বাড়িতে গিয়ে তো একদম কোনো কাজ করি না, আর মা কোনো কাজ করতেও দেয় না। তো সেহেতু আর কি কী বলো তো, রেস্ট নিই, তো সেই জন্য শ্বশুরবাড়িতে এসে যখন শরীর খারাপ হয়, বিশেষ করে শরীর খারাপ হয় বা এভাবে রাত জাগতে হয়, তখন বিশেষ করে বাপের বাড়ির কথা খুব মনে পড়ে। তো যাই হোক, বাপের বাড়ি যেহেতু গিয়েছিলাম, কিছু কাছাকাছি বাকি ছিল, তো যেগুলো কাঁচা ছিল সেগুলো সব কালকে বিকালে গুছিয়ে নিয়েছি, আর যেগুলো কাঁচা হয়নি সেগুলো আজকে কেচে নিলাম, এমনকি ওই ব্যাগটি পর্যন্ত কেচে নিলাম। তো ছাদে মিলতে মিলতে বড় মায়ের দিকে ডাকছে, না ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ছেলেকে উঠিয়ে খাইয়ে এরপর ওই যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আর মা না আলুটার খোলাটা ছাড়িয়ে রেখেছিল। তো এদিকে মিক্সার গ্রাইন্ডারে একটু টমেটো, আদা আর শুকনো লঙ্কা একটা পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো ওই যে আলুগুলো একটু ফেলে দিয়েছিলাম, আর কি বলো তো, আমার একটা ভুল হয়ে গেছে। তো সেদ্ধর সময় না আলুগুলো একটু নুন দিয়ে দিলে এই গোটা আলুর ভিতরে না নুনটা ঢুকে যায়, না হলে এই গোটা আলুর দম করলে নুনটা ভিতরে না ঢুকলে একদম খেতে ভালো হয় না। তো যাই হোক, সেই জন্য আমি কি করলাম, একটু তেলেতে নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম। তো আর একটু বেশি তেল দিলে মনে হচ্ছে ভালো হতো, মানে ছাঁকলে তো খুব ভালোই হতো, যেমন ওই বড় বড় রান্না বাড়িতে রাঁধুনিরা আর কি আলুগুলো ছেঁকে নেয়, তো আরও টেস্ট হয়। তো যাই হোক, আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই যে মশলাটা করে রেখেছি, তো মশলাটা এরপর কষবো। তো সেই জন্য কড়াইটা খুব একটা ভালো করে করলাম না, মানে তেল দিয়ে তো ভাজলাম, তো তেলটা আবার গরম করতে দিয়ে দিলাম। তো কালকে আবার সোমবার, সোমবার মেয়ের স্কুল শুরু, আবার সেই আগেকার রুটিন, সকালে উঠে রান্না, মেয়ের টিফিন, ব্যস্ত রুটিন, তার মধ্যে ছেলে যদি আবার আজকে রাতে জাগায়, তো তাহলে তো হয়েই গেল আমার। তো জানি না ছেলে কী করবে। তো আমি যেহেতু ছেলেকে রাতে ঘুম পাড়িয়ে ভয়েসটা দিই, তো প্রত্যেক দিনই, আর আজকে ছেলেকে একটু রাত করেই ঘুম পাড়িয়েছি, যাতে রাতের দিকে ছেলে না ওঠে, আর একটু রাত করেই আর কি ছেলেকে খাইয়েছি। তো জানি না কেন ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, হয়তো খিদে পেতেও পারে বা কোনো সমস্যাও হতে পারে। তো ছেলে কিন্তু অন্য অন্য দিন উঠলে একটু একটু মানে খেয়েই আর কি, মানে বেস্ট ফিডিং করি আর কি ঘুমিয়ে যায়, কিন্তু আজকে কালকে রাতে আর কি একদমই ঘুমায়নি। তো যাই হোক, দেখো এদিকে মশলাটা কষতে দিয়ে দিলাম, একদম নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে মশলাটা লাল লাল করে কষিয়ে আর ভেজে রাখা আলুটা ঢেলে দিলাম। তো আলুটা দিয়ে একটু মশলা মাখাবো। তো আজ অনেক দিন বাদই এরকম আলুর দমটা বানালাম। আর এভাবে কি বলো তো, আলুটা বেশ কষা মতো বানালে খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে ওই গরম গরম লুচি দিয়ে। তো ফরমা তো বলছিল আরেকদিন এটা বানাতে, কি না গরম গরম লুচি দিয়ে এরকম আলুর দম। তো এদিকে দেখো ভালো করে কষিয়ে নিলাম। আর কি বলো তো, একটু বেশি কষালে না এর ভেতরে নুনটা বেশ ভালো মতো ঢুকে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু ছেলে উঠে পড়ছে, যেহেতু ছেলে খেলা করছে বাইরে, আর মেয়ে এদিকে স্নান টান সেরে আজকে পূজা করছে। তো তোমাদের বললামই যে বড় মা আজকে চাল নোনাচ্ছিল, তো বড় মার আজকে একটু দেরি হয়ে গেছে, আর আমার তো দেরি হয়েইছে, তো এখনও পর্যন্ত স্নান করিনি। আর মেয়ে যেহেতু আজকে রবিবার বাড়িতেই ছিল, স্নান টান সেরে আজকে পূজাটা মেয়েই করছে। তো যেগুলো মানে বটিতে কাটতে হয় না সেরকম ফলগুলো কেটেছে, তো বেদানা, আঙুর, কলা, মিষ্টি এসব দিয়ে আর কি গোপাল সোনার সেবাটা দিয়েছে। তো আমার মেয়ে মোটামুটি পুজোটা এখন ভালোই মানে করতে পারে। তো আমি ধূপটার প্রদীপটা জ্বেলে দিলাম। আর এদিকে দেখো তারপর স্নান টান সেরে আর কোনো আর কি ভিডিও করিনি। তারপর একদম বিকালবেলায় আবার ব্লগটা শুরু করেছি। তো অনেক রকম গ্রসারি আইটেম ছিল বলতে পারো। তো বেসন, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, আটা আর সেও ভাজা, চানাচুর, তো সব কৌটোর মধ্যে পুড়ে দিচ্ছি। তো আমাদের যেহেতু এগুলো দোকান থেকে আনে, তো কত পরিমাণ আনে সেটা আমি ঠিক জানি না। তো মোটামুটি এগুলো 1-1.5 কেজির মতো হবে। তো যখনই আর কি দেখি কৌটো একটু কম হয়ে গেছে, তখনই তোমাদের দাদাভাইকে বলে দিই, তোমাদের দাদাভাই নিয়ে চলে আসে। আর এরকম আর কি কৌটো ভর্তি করে নিই। তো বেশিরভাগ জিনিস ফুরোনোর আগেই নিয়ে চলে আসা হয়। আর এই যে দেখো সব বড় বড় কৌটো করা হয়েছে। তো আমাদের বাড়িতে তো বেশিরভাগ সবাই নিরামিষ খায়, আর যেহেতু ডিমটা রান্না হয় না, সেজন্য বেসন আর ডালটা প্রচুর পরিমাণে আমাদের হয়। তো বলতে পারো এক এক দিনে ওই 250 গ্রাম করে তো বেসন হয়েই যায়, প্রত্যেক দিনই বলতে পারো, হয় জলখাবেলায়, মানে মুড়ি খাওয়ার সময় হয়, তো না হলে রাত্রে তো রোজই হয়। তো যাই হোক, আটাটা তোমাদের দাদাভাই এনেছিল।
তো এখনও আটাটা কমই হয় রাতের দিকে, মানে সন্ধ্যের দিকে আর কি, কেননা বেশিরভাগ জন ভাত বা মুড়ি খায়। আর মোটামুটি ওই 12-14টার মতো রুটিটা বানিয়ে নিই। আর আমার ছেলেকে তো সন্ধ্যাবেলায় মানে রুটিটা ভিজিয়ে রাখি দুধ দিয়ে, আর রাতের দিকে খাওয়াই। তো আমার ছেলে রুটিটা খেতে বেশ ভালোই বাসে বলতে পারো। তো এদিকে কি বলো তো, চানাচুরের কৌটোটা একদম কিন্তু ফুরিয়ে গিয়েছিল, তো এনেছিল। আর কি বলো, চানাচুরটা তো এখন বেশি কেউ খায় না, এখন যেহেতু গরম পড়েছে, মেয়েকে তো একদম দিতে চাই না। আর সেই জন্য আর কি চানাচুরের প্যাকেটটা খালিই ছিল, তো পুড়ে দিলাম। যখন যে যেমন আর কি মন যাবে তখন নিয়ে খেতে পারবে। তো সেও ভাজার প্যাকেটটা কুড়াতে যাব, দেখলাম যে সেও ভাজার কৌটোটা না আধ কৌটো আছে সেও ভাজা। তো এই প্যাকেটটা যদি কাটি আর যদি পুড়ি, পুরো কৌটোটা উঠছে, এখন অর্ধেকটা থেকে যাবে। তো সেই জন্য ভাবলাম কৌটোটা আর কি শেষ হোক, তারপর কুড়াবো। তো সেই জন্যই আর কি রেখে দিলাম। তো যেগুলো আর কি কৌটোর মধ্যে কুড়ালাম সেগুলো সব মিটকেসের মধ্যে ভরে দিলাম, গুছিয়ে ভরে দিলাম। আর কি বলো তো, যেখানে যেটা জিনিস সেখানে না রাখলে একদমই হয় না। তো আজকে তো চৈত্র মাসের গাজনের ফল করানো, তো আমাদের আজ থেকে আর কি ফল করানো স্টার্ট হলো। তো আমাদের বাড়িতে ফল করানো হয়, শিব ঠাকুর আছে কাছে একটা মন্দির, তো ওখানেও ফল করানো হয়। তো বড় মা সব রকম ফল কাটছিল, আর তোমাদের দাদাভাই এই যে ফল করাচ্ছিল, মানে পুজো করছিল আর কি। তো এবার প্রত্যেক মানে বৈশাখ মাসে বৈকালে প্রত্যেক দিনই বৈকালই করা হবে, মানে ঠান্ডা ভোগ দেওয়া হবে গোবিন্দকে। তো এই পুরো গোটা বৈশাখ মাসটা হবে, আর এই সংক্রান্তির দিনে তো ফল করাতে হয়। আর আজকে তো গাজনের ফল, অনেকের জায়গায় তো গাজন হয়, তো আমাদের এখানে গাজন হয় না। তো যাই হোক, এবার সন্ধ্যে রুটির জন্য আর কি আটাটা আমি মেখে নিচ্ছিলাম। তো মোটামুটি আজকে ওই 12-13টার মতো রুটি বানাবো, আর ছেলের জন্য 2টো রুটির ছাল আর কি ভিজিয়ে দেব। তো ভালো করে নরম করে আটাটা মেখে নিলাম। তো তারপর মেখে নিয়ে খানিকক্ষণ আর কি থালা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো বড় মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল, আর আমি এই যে সেঁকে নিচ্ছিলাম। তো সব কটা রুটি বেশ ভালো করে সেঁকে নিলাম। তো ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।